والصلاة والسلام على النبي الأجمعين. الحمد لله الذي فطر السماوات والأرض وخلق الأنام وشرع لهم من تكاليف الإيمان والأحكام. أحمده حمدا كثيرا طيبا على مدى الليالي والأيام، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إله لا تحيط به العقول والأفهام. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله خاتم الأنبياء الكرام، صلى الله تعالى عليه صلاة البررة العظام، وعلى آله وأصحابه الأئمة الأعلام الذين أرسل إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم، ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. وقال النبي صلى الله عليه وسلم: إن أعظم أيام الدنيا العشر، يعني أيام العشر. وقال عليه الصلاة والسلام: صيام عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد آدم كفر کا مٹایا كفر کا مٹا کر صداقت بتایا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في خلقي غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أقر خواهی ردائے حق ادا کن بندگی کن بندگی لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا خالق إلا الله لا رازق إلا الله لا معشوق إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে বাছাই করে আল্লাহর ঘরে আসা বসার তৌফিক দান করেছেন মুবারক মাস মুবারক দিন মুবারক সময় এত বিশাল নিয়ামত দান করেছেন মুহূর্তের নিয়ামত আমাদের সারা জীবন যদি আল্লাহর দরবারে শুকর আদায় করি তারপর আমরা শেষ করতে পারব তারপরেও আমাদের যতটুকু সম্ভাবনা দিল থেকে মন থেকে আল্লাহর দরবারে সবাই খুশি মনে কালিমাতুর শুকরটা আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকর আদায় করলাম যে আলোচনা করতাম চাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী বিবি হাজেরা দ্বিতীয় স্ত্রী এবং প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নির্বাসন দেওয়ার পর একটা দোয়া করেছিলেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে থেকে দুইটা হাদিস তিলাওয়াত করেছিলেন একটা সম্পর্কে সামনে জিলহজ মাস আসতে আছে জিলহজ মাসের প্রথম 10টি এক মর্তবা কতটুকু এইটুকু হাদিসের মধ্যে বোঝানো হয়েছে তারপরে আরাফা দিবস নামে একটা দিবস আছে নামে আরাফা অর্থাৎ 9 জিলহজ দিবস এই দিবস সম্পর্কে কিছু ফজিলত বয়ান করা হয়েছে দ্বিতীয় হাদিসের মধ্যে
যাই হোক, আজকের তারিখ আমাদের আশাবাদে জানা আছে, আরবের তারিখ প্রায় আজকে 24 তারিখ, জিলকাদা মাসের আজকে প্রায় 24 নম্বর তারিখ। আর পরের মাস হল গিয়া জিলহজ্জা, অর্থাৎ জিলহজ মাস আমরা বলি। আমাদের পরিভাষায় জিলহজ্জারা বলি জিলকদ, আর জিলহজ্জা মাসে জিলহজ মাস বলি, অথবা কুরবানির মাস আমরা বলি। যেটাই হোক, যাই হোক, জিলহজ মাস শেষ হওয়ার শুরু হয়ে যাব, আর জিলকদ মাস শেষ হওয়ার পথে আজকে 24 তারিখ হইলেন। আগামী শুক্রবারে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আয়োজন দান করেন, তাহলে জিলকদ মাসের 1 তারিখ অথবা 2 তারিখ হয়। আজকে 24 তারিখ হয়, তাহলে আগামী বৃহস্পতিবারে হয় 30 তারিখ হবে জিলকদ মাসের, অথবা 1 তারিখ হইবে জিলহজ মাসের। এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর নির্ভর। আমাদের দেশে চাঁদ দেখা কমিটি আছে, তারা দেখবে দিন দিয়ে দেখে নির্ধারণ করবে, আমরা খবর পাই। এজন্য সামনের যে 1 তারিখ শুরু হইবে, শুরু হওয়ার আগে কোনো শুক্রবার পাই না। এজন্য কিছু আমাদের আমলের প্রয়োজন, জানার প্রয়োজন। এই স্বার্থে এই সম্পর্কে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিছু হাদিস পড়েছি। একটা হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আযমা আইয়ামুদ দুনিয়া আল আশর, ইয়ানি আইয়ামুল আশর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি যদি কোনো দিন থাকে, তাহলে আল্লাহ তাআলা এই আইয়ামে আশর অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা সম্মানিত মর্যাদাবান বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই 10 দিনের গুরুত্ব অন্য হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু নকল করে বলেছেন, অন্য সাহাবীর riwayaতের মাধ্যমে, ইন্না আফদালাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা আইয়ামুল আশর। রব্বুল আলামিনের কাছে আইয়ামে আশর জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্তবা বলেন আল্লাহ তাআলার কাছে তো দামি সব দিনের মধ্যে থেকে, বাকি 10 মধ্যে যত দিন যায়, এই সব দিনের মধ্যে থেকে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে বড় মর্যাদাবান। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে অন্য সাহাবীর রাওয়ায়াত দ্বারা পাওয়া যায়, মা মিন আইয়ামিন, অর্থাৎ দিন সমূহের মধ্যে এমন কোনো দিন নাই, তবে আল্লাহ তাআলার কাছে দিনের মধ্যে মর্যাদাবান দিন হলো গিয়া জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম বসা ছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিলহজ মাসের এই যে প্রথম 10 দিনের এত দাম, এত মর্যাদা, এই যে 10 দিন যে ইবাদত করবে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি বলে যাবে, তাহলে যে জিহাদ আছে, জিহাদের চেয়ে দেখি এই ব্যক্তি 10 দিনের ইবাদতকারী ব্যক্তি আর দামি হয়ে যাবেন। ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ। فقال رسول الله صلى الله عليه وسلم ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জিহাদের ময়দানে যে মুজাহিদ জিহাদ করে তার চাইতেও এই 10 দিন যে ইবাদত করবে সে ব্যক্তি দামি হয়ে যাবে। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে ওই ব্যক্তি ব্যতীত, ওই মুজাহিদ ব্যতীত, ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, যে মুজাহিদ তার জান মাল নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে কাফিরের সাথে লড়াই করতে করতে জীবন বিলিয়ে দিয়েছে, সে আর ফিরে আসতে পারে নাই, সেই ব্যক্তি আবার এই যে আশারা 10 জিলহজের প্রথম 10 দিন যে ইবাদত করে আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি মর্যাদাবান হইব, যার চাইতে বেশি মর্যাদাবান যে জিলহজে যুদ্ধের ময়দানে গিয়ে তার জান মাল কুরবানি করে আর ফিরে আসতে পারে নাই, সে আল্লাহ তাআলার কাছে আরো বেশি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এই জিলহজ মাসের
প্রথম 10 দিন বড় গুরুত্বপূর্ণ, বড় দামি ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যাবে। এজন্য আল্লাহর কালামের একটা সূরার 2 নম্বর শুরুতে সূরাতুল ফজর, ওয়াল ফজরি ওয়াল লায়ালিল আশর, এই সূরা ফজরে আল্লাহ তাআলা কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শপথ করেছেন। এর মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে শপথ করেন ওয়াল লায়ালিল আশর, এই 10 রাত্রির আমি তোমাদেরকে শপথ করতেছি। রাব্বুল আলামিন মানুষদেরকে কোনো গুরুত্বপূর্ণ জিনিসকে বুঝানোর জন্য রাব্বুল আলামিন দামি দামি জিনিসের গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে শপথ করেন যে তোমরা এই 10 রাত্রি নিয়ে তোমাদেরকে আমি শপথ করতেছি, আমার বাক্য সত্য, আমার কালাম সত্য, আমার দ্বীন ধর্ম সত্য, আমার হুকুম সত্য। এজন্য আল্লাহর কালাম দ্বারা প্রমাণিত দেখা যায় এই জিলহজের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে অনেক দামি, হাদিস দ্বারা দামি বোঝা যায় এবং আল্লাহ তাআলার কালাম দ্বারাও দেখা যায় এই জিলহজের প্রথম 10 দিন বড় দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কিছু আমল আছে, দিন রাত্রে 3টা আমল আছে, আমলগুলা বেশি বেশি করতাম, এই আমলগুলা করলে অনেক সওয়াব লাভ হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আকসিরু ফীহিন্না মিনাল লিহিব, তোমরা বেশি বেশি করে এই 3টা তাসবিহ করতে থাকো। 1 নম্বর তাসবিহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর তাসবিহ বলেন আল্লাহু আকবার, আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা করতে থাকো। 3 নম্বর বলেন লা ইলাহা আলহামদুলিল্লাহ, 3 নম্বর হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকো। এজন্য এই 3টা তাসবিহ আমরা জিলহজের প্রথম 10 দিন বেশি বেশি দিনে রাতে আমরা গুনাহ পাঠ করতে থাকব। এগুলা পাঠ করলে কোনো অজু গোসলের প্রয়োজন হয় না, অজুর প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত বান্দারা বড় জ্ঞানী যারা উঠা বসা শোয়া সর্বাবস্থায় আল্লাহ তাআলার জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে পাওয়া যায় এই জিলহজ মাসের প্রথম 10 দিন কেমন দামি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী বলেন ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন জিলহিজ্জা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9টা দিন আল্লাহর হাবিব লাগাতার রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন শাহরিল কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা রোজা রাখতেন। এই 3টা রোজার বলা হয় আইয়ামে বিস। হাদিসের ভাষা, আমলের ভাষা আইয়ামে বিস এর ফজিলত আছে, অর্থাৎ চন্দ্র মাসের, চাঁদের মাসের, ইংরেজি মাস নয়, বাংলা মাস নয়, আরবি মাসের হিসাবে 13, 14, 15 নম্বর এই 3টা দিবসে যারা রোজা রাখে এটারে বলা হয় আইয়ামে বিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইয়ামে বিসের রোজা নিয়মিত রাখতেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া ইয়াউম আশুরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন। 3 নম্বরে 3 নম্বর আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ওয়াইসনাইনি ওয়াল খামিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এই আমলগুলো করতে চাইল, এগুলো উদ্দেশ্য নয়। তারপরে আমরা যারা শুনলাম, শুনে আমল করার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এইটা হাদিস দ্বারা বোঝাইতে চাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9টা দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আর 10 নম্বর দিন তো এটা কুরবানির দিন।
এই দিন মানুষ পশু জবাই করবে, কুরবানি দাতা বাকিরা আমরা পশু জবাই করে পাক শাক করে খাইবে। এই দিনটাও আবার এই বাকি 9 দিন হচ্ছে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দিনটাও আরো বেশি দামি। সুবহানাল্লাহ, এই দিনটাও জিলহজের 10 নম্বর দিনটাও আরো বেশি দামি আল্লাহ তাআলার কাছে। এই দিন মানুষের এই যে পশু কুরবানি করা হয়, পশু কুরবানির আপনার রক্ত মাটি পড়ার আগে আগে আল্লাহ তাআলা কুরবানির জন্তুর কবুল করেন। সুবহানাল্লাহ, কুরবানির জন্তু দম করাটা আল্লাহ তাআলার বড় পছন্দ হয়ে যায়। অর্থাৎ আল্লাহর জন্য আমার মালকে আমি কুরবানি দিতে আসি, এজন্য আমরা কুরবানি করব যারা সামর্থ্য আছে। আর এই যে 9টা দিবস আছে বিশেষ করে এই 9টা দিবস চেষ্টা করবো রাখার জন্য, কুরবানি রাখার জন্য, এই রোজা রাখার জন্য। যদি পারি না তারপরে না হলে কমপক্ষে আমরা নবম যে দিনটা আছে ইয়াউম আরাফা, আরাফার দিবসটা রোজা রাখতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, হাদিসটা আমি খুতবার করে বলছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামু আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি أن يكفر السنة التي قبله والسنة التي بعده। অর্থাৎ আরাফা রোজা যারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির পিছনের 1 বছরের গুনাহ, আগের 1 বছরের গুনাহ, অর্থাৎ পিছের জিন্দেগির 2 বছরের গুনাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ, যদি বাকি 8টা রাখতে না পারি অন্তত এই একটা রাখতাম। তবে এগুলা ফরজ কোনো আমল নয়, ফরজ কোনো রোজা নয়, ওয়াজিব কোনো রোজা নয়, এগুলা সুন্নত মুস্তাহাব। রাখলে আমরা লাভবান হতে পারবো, আর না রাখলে কোনো ক্ষতি নাই, লাভবান হতে পারবো। এই জন্য গুরুত্ব দিয়ে আমরা এই রোজাগুলা রাখতাম। আর যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, আমাদের জন্য কিছু করণীয় আছে। অর্থাৎ কুরবানি যে জিলহজ মাস শুরু হয় আমাদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আমিলা মিন আমালিন ইয়াওমান নাহ, অর্থাৎ যে সময় জিলহজ মাস শুরু হবে, জিলহজ মাস শুরু হওয়ার আগে থেকে, অর্থাৎ জিলহজ মাসের শুরু থেকে তোমরা 10 দিনের আগে তোমরা তোমাদের চুল এবং নখগুলা তোমরা কর্তন করবে না। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব দান করেন। আর এর আগে আমাদের নখ চুল যেগুলো আছে কাটার, ওগুলো আগে এই জিলহজের আগের দিন থেকে আমাদের নখগুলা কেটে ফেলতাম, আমাদের চুলগুলা কেটে ফেলতাম যদি কোনো অসুবিধা দেখা দেয়। এজন্য আমি নগণ্য এই আমল করার চেষ্টা করি। প্রত্যেক শুক্রবারে নখ চুলগুলা পরিষ্কার করার সুন্নত। এই হিসাবে আগামী হয়তো বুধবারে নখ চুলগুলা পরিষ্কার করলে বাকি 10 দিন কিছু না, এত লম্বা হবে না, শরীরের জন্য তো অসুবিধা হবে না। এই জন্য আগে যদি কেটে ফেলি, অর্থাৎ 29 অথবা 30 এর মধ্যে সন্দেহ আছে, 30 দিন 30 হইতে পারে অথবা 1 জিলহজ হইতে পারে। এই জন্য 29 জিলহজের সময় আমার অথবা 28 জিলহজের সময় যে সময় পারা যায় আমাদের চুল নখগুলারে পরিষ্কার রাখবো বাকি 10 দিনের জন্য। আর যাদের উপরে কুরবানি ওয়াজিব হয় না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরাও এই কুরবানি দাতাদের মতো তোমাদের চুল নখগুলা না কাটো, অর্থাৎ জিলহজের শুরু থেকে না কাটো, কাটিও না, কাটা বন্ধ করে যাও। তাহলে তারা যে কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি ওয়াজিব হওয়ার পরে, কুরবানি দেওয়ার পরে তাদের যে সওয়াব হয়েছে তোমাদের সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। এজন্য যাদের সামর্থ্য নাই তাদের কথাও হাদিসের মধ্যে বলা হয়েছে। আমাদেরকে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহরুম করেন নাই। একবার সাহাবায়ে কেরামের গরীব দল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, কে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধনী সাথী ভাইয়েরা উনারা নামাজ পড়ে, ঠিকই আমরাও নামাজ পড়ি, উনারা রোজা রাখে, আমরা ঠিকই রোজা রাখি, কিন্তু উনাদের সম্পদ আছে, যাকাত দিতে পারে, ফিতরা দিতে পারে, কুরবানি দিতে পারে, আমরা কিন্তু এটা দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা গরীব সাহাবী, তারা তো এই গরীব সাহাবীরা ওনাদের সম্পদ থাকার কারণে যাকাত, ফিতরা, কুরবানি এগুলা দিয়ে উনারা দেখা যাচ্ছে আমাদের অগ্রগামী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছু শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফালা উআল্লিমুকুম শাইআন, ও আমার সাহাবায়ে কেরামের দল, তোমাদেরকে আমি কি শিখিয়ে দিব এমন একটা আমল যে আমলের মাধ্যমে তোমাদের সাথে যারা আছে এদের অগ্রগামী হয়ে যাবে নেক আমলের মাধ্যমে, এবং যারা তোমাদের থেকে আগে বাড়িয়া গেছে নেক আমল করিয়া তাদের সাথে তোমরা সাথী হয়ে যাবে, অর্থাৎ তাদের সাথে লোক করে যাইবে।
সাহাবায়ে কেরাম বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরা প্রত্যেক নামাজের পরে আমরা এটাকে বলি তাসবিহ ফাতিমি, অর্থাৎ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা 34 বার। আর এই খবর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরীব সাহাবীদেরকে এই ফজিলত বলছিলেন, ওনারা আমল করছিলেন। এখন দেখা যায় ওনারা আমল করতে আছেন, মাঝে মধ্যে একজন একজনকে বলে যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন একটা দামি ফজিলতের আমল শুনেছি, আমল করতে আছি, তুমি কাউকে বলো না। এরকম একজন আরেকজনকে বলে আর কাউকে বলো না, এরকম বলতে বলতে কাউকে বলো না। এই খবরটা ধনী সাহাবীদের কানে পৌঁছে গেল। যেহেতু সেই জমানায় নেক আমলের প্রতিযোগিতা ছিল, এখন তো নেক আমলের প্রতিযোগিতা নয়, এখন তো আমাদের সামনে দুনিয়ার অগ্রগামীর লাগি প্রতিযোগিতা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলে, তোমরা তো দুনিয়াকে অগ্রগামী দল পছন্দ করো, আখিরাতকে পিছনে ফেলেছো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যদি তোমরা আখিরাতের কাজ করো, নেক আমল করো, গুনাহ থেকে বাঁচিয়ে থাকো, তাহলে তোমাদের দুনিয়ার চাইতে আরো বেশি দামি, আরো বেশি তোমরা লাভবান হয়ে যাবে আখিরাতের আমলের কারণে। যাই হোক, এই ঘটনাটি বুঝাইলাম আল্লাহ তাআলার এত রহম ও ফজল। আল্লাহ তাআলা যার সামর্থ্য আছে তাকেও আল্লাহ তাআলা সুযোগ দান করেন আল্লাহকে পাওয়ার জন্য। যার সামর্থ্য নাই, আল্লাহ তাআলা তাকেও তার শর্টকাট আমলের মাধ্যমে তাকেও দামি আমল, যে আমলটা করতে হলে অনেক টাকার প্রয়োজন, যেমন হজে অনেক মানুষ গেছে, হজে গেছে অনেক টাকা নাই, সামর্থ্য নাই, হজে যাইতে পারতেছি না, আক্ষেপ করতে আছে, হায় হায় আমি পারলাম না, জীবনের যে একটা পারতাম হজ করতাম, তাহলে আমি এতে হজে শরীক হইতে পারতাম, অনেক সওয়াবের লাভবান হইতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথাও বলে, এইসব এই গরিব লোকেরা আর তোমরাও এই হজের কবুল হজের সওয়াব তোমাদের বাড়িতে থেকে বিনা খরচে বিনা কষ্ট তোমরা তোমাদের বাড়িতে থেকে দেশের মধ্যে তাকিয়ে তোমরা এই কবুল হজের সওয়াব লাভ করতে পারবে। কিরকম? তোমরা প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার পর জায়গায় নামাজ পড়বা, এই জায়গায় অর্থাৎ বসে কিছু তাসবিহ তাহলিল করবে, কিছু আল্লাহ বিল্লাহ করবে, আর সূর্যোদয় পার হওয়ার পরে ইশরাকের একটা সময় আছে, 14 মিনিট বা 15 মিনিট পরে এই ইশরাকের 2 রাকাত বা 4 রাকাত যে আল্লাহর বান্দায় নামাজ পড়বে, রব্বুল আলামিন তার আমলের মধ্যে কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, কত সুযোগ আল্লাহ তাআলা রাখছেন। যাদের সামর্থ্য আছে আল্লাহ তাআলা তাদেরকে সওয়াবের সুযোগ দিয়েছেন, যাদের সামর্থ্য নাই তাদেরকে আল্লাহ তাআলা বিনা কষ্টে, বিনা পুঁজিতে, বিনা খরচে রব্বুল আলামিন সওয়াবের সুযোগ দিয়েছেন। কিন্তু এই সুযোগ পাওয়ার পরেও আমরা দেখা যায় দুনিয়ার পিছনে এত কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলে দুনিয়া দিকে আমরা গ্রহণ দেই। সাহাবায়ে কেরামের জমানা ছিল নেক আমলের প্রতিযোগিতার জমানা। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা সামর্থ্য নেই কুরবানি দেওয়ার, তারাও এই জিলহজের 8 থেকে অর্থাৎ জিলহজের 1 তারিখ থেকে তারাও তাদের চুল নখগুলা না কাটে, তাহলে তারাও সমপরিমাণ কুরবানিতে তার সওয়াবের মতো তারা সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা সামর্থ্য নেই আমরা আমলটা করতে পারি, আমলটা করা যেমন আহামর তেমন কোনো কষ্টের ব্যাপার নাই। আর এই 9টা রোজা আছে, এই 9টা রোজা চেষ্টা করতাম রাখার জন্য, যদি না পারি তাহলে আমরা 9 নম্বর রোজা আরাফা রোজা রাখতাম। এখন আমাদের মধ্যে একটা বিষয় দেখা যাচ্ছে সমস্যা, আরব দেশে সৌদি আরবের মধ্যে ইয়াউমে আরাফা নবুয়্যতুদ দিন আমাদের দেশের চাইতে তাদের দেশে চন্দ্র আগে দেখা যায়, এই কারণে তারা আগে 1 দিন আগে চন্দ্র মাস হিসাবে তারা আমল করতে থাকে। জিলহজ মাস শুরু হয়, আমাদের দেশে বিভিন্ন জেলায় এরকম আছে, তাদের দেশের সাথে তাল মিলাইয়া তারা ঈদের নামাজ পড়ে, আর বাকি সারা বছর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের ফজরের নামাজের সাথে তাদের ফজরের নামাজের কোনো মিল নাই, জোহরের নামাজের সাথে তাদের জোহরের নামাজের কোনো মিল নাই, একই সাথে নামাজ পড়ে না, কিন্তু যেটা সুবিধাবাদ জিন্দাবাদ এইটা তারা পালন করতে থাকে। অর্থাৎ আহলে হাদিস এগুলো লোক আছে, ওনারা হাদিসে বিকৃত করিয়া এইসব লোককে প্রাপ্ত বানাইয়া তারা এই দর্শন তারা ঈদের আগে সৌদি আরবের সাথে মিডল ইস্টের সাথে তারা ঈদ করে, কুরবানি করে, এগুলা করতে থাকে। কিন্তু
আমাদের মধ্যে কিছু ভুলভ্রান্তি দেখা যায় কি আরাফা সৌদি আরবের আরাফার সাথে আমাদের দেশের আরাফা মিলে না, এইটা এরকম হতে পারে না। এইটার সমাধান হইল যে তাদের দেশের চন্দ্র আগে উঠে, আর এই আরাফার দ্বারা এটা উদ্দেশ্য হইল গিয়া 9 জিলহজ, অর্থাৎ 9 জিলহজ আমাদের দেশের 9 জিলহজ হিসাবে ইয়মে আরাফা হবে, উনাদের দেশের 9 জিলহজ হিসাবে উনাদের দেশের ইয়মে আরাফা হবে। কিন্তু আমাদের দেশে যে 9 জিলহজ হয় তাদের সঙ্গে আমরা তার মিলাই, তাহলে তারা যদি বড় হজ করে কুরবানি করে, তাহলে আমরা আমাদের দেশের 9 জিলহজ মতো আমরা কুরবানি করার কথা আমরা করি না। এজন্য এই বাড়াবার যদি না যায়, এজন্য সহজ সমাধান হলো আমরা প্রথম জিলহজ থেকে 9ম জিলহজ পর্যন্ত আমরা কি করতে লাগাতার আমরা এই রোজা রাখলে, তাহলে আটের আমাদের এই দেশের সাথে মিল হবে। যদি আপনার প্রশ্ন করে আপনি কি আরাফা রোজা রাখছেন, কয় তারিখ রাখছেন, তখন আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করে আপনার প্রশ্ন সন্দেহ করে আটকে দিবে। এজন্য বলবেন না আমি সব রোজা রাখছি, আরাফা রোজা রাখছি, সৌদি আরব হিসেবে রোজা রাখছি, আমাদের দেশ হিসেবে রোজা রাখছি। কিন্তু সহিহ সমাধান হলো যে দেশে চন্দ্র হিসাবে আমল হবে সেই হিসাবে আমাদের আমল করতে হবে। আমাদের দেশের চন্দ্র হিসাবে ওটা 9ম দিন আরাফার দিবস হয়, এই দিন রোজা রাখলে, আর সৌদি আরবে তাদের দেশে 9ম দিন আরাফার রোজা রাখলে যেরকম সওয়াব হয়, আমাদের দেশেরও চন্দ্র মাসের 9ম তারিখে রোজা রাখা তদ্রুপ আল্লাহ তাআলা রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য ভ্রান্তি পথে না গিয়ে আমরা সঠিক মতো চলি আর সহি সমাধানের চেষ্টা করি। 9টা রোজা রাখা, 9টা রোজা রাখতে না পারি তাহলে আমরা চেষ্টা করব 9 নম্বর রোজাটা ইয়মে আরাফাটা আমাদের দেশের রোজা। আল্লাহ তাআলা আরাফা রোজার অনেক সওয়াব ফজিলত রাখছে যে 1 বছর আগের এবং পরের আল্লাহ তাআলা সগীরা গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হিসাবে আমরা আরাফা রোজাটা খুব প্রতি গুরুত্ব দিব, আর কুরবানির দিনটা অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, এখন আসল আরো শোনা যায় যে আয়াতটা তিলাওয়াত করছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক লম্বা ইতিহাস, আসলে বুঝাইতে চাই যে এই আয়াতটা দিয়া আমার জন্য শিক্ষণীয় আল্লাহ তাআলার পুত্রের নিদর্শন রাখছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2 বিবাহ করছিলেন। প্রথম বিবির নাম ছিল হযরত সারা আলাইহিস সালাম। লম্বা ঘটনা বলতে অনেক সময় দেয়, জুমাবার লম্বা বয়ান করার সময় হয় না। সারা আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনেক মায়ার বান্দি, নেককার বান্দি ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারা প্রায় অনেক বছর যাবত, প্রায় বৃদ্ধকাল পর্যন্ত রব্বুল আলামিনের দরবারে সন্তান পাওয়ার জন্য দোয়া করছিলেন। অবশ্যই যাই হোক, ঘটনা পর্যায়ে পড়ে হযরত সারা আলাইহিস সালামের স্ত্রী অর্থাৎ হযরত হাজেরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের মাতারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামের পরামর্শে বিবাহ করছিলেন। আল্লাহ তাআলা হযরত হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে শিশু ইসমাইল আলাইহিস সালামকে দান করছিলেন। হযরত সারা আলাইহিস সালাম ঘটনার পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে একসময় পরামর্শ দিলেন, আমার স্বামী আপনি এক কাজ করে আপনার শিশু সন্তান ইসমাইল এবং তার মাকে এমন এক জায়গায় নির্বাসন দেন যে জায়গার মধ্যে কোনো লোকে দেখতে পায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। পেরেশানি পড়া অবস্থায় কিছুদিন গেছে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সারা যেরকম তোমাকে পরামর্শ দিচ্ছে সেই পরামর্শ অনুসারে তুমিও আমল করতে থাকো। অর্থাৎ তুমি শিশু ইসমাইল এবং তার মা হাজেরাকে নিয়ে এমন এক জায়গায় যাও যে জায়গার মধ্যে কেউ দেখতে পারে না। যাই হোক, আল্লাহ তাআলা ইশারা দিলেন এর মাধ্যমে, ও ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী হাজেরা এবং তার সন্তান ইসমাইলের নিয়ে যাওয়া শুরু করো। অর্থাৎ সিরিয়া থেকে তুমি যাওয়া শুরু করো, সৌদি আরবের পাড়া বড় প্রান্তরের দিকে যাওয়া শুরু করো। এই ধরনের জিবরাইল আলাইহিস সালাম পথের দিক নির্দেশনা দিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বর্তমান যে পবিত্র খানায় কাবা ঘরটা আছে, এই ঘরের চিহ্নটা ব্যক্তি দেখিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন, আল্লাহ তাআলার হুকুম হলো এই খানায় কাবার পাশে আপনার স্ত্রী সন্তানকে নির্বাসন দিয়ে যাবেন। কিন্তু সেই সময় সেই সারা কাবা ছিল না, সারা খানায় কাবা একেবারে নিশ্চিহ্ন ছিল। খানায় কাবা সর্বমোট 11 বার নির্মাণ করা হয়েছে, অর্থাৎ এটার মেরামত করা হয়েছে। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামের আগে হযরত নূহ আলাইহিস সালামের জমানার মহাপ্লাবন, মহাবন্যায় বন্যার কইলের মাটি এই কাবা ঘরের দেওয়াল দিয়ে একেবারে ঘিরে ফেলেছে, গুড়িয়ে ফেলছে, আর দেখা যায় না। কিন্তু আল্লাহ তাআলা বায়তুল্লাহর ভিত্তিরে ঠিক রাখছিলেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলছিলেন এইখানে পবিত্র খানায় কাবা সোজাসুজি বায়তুল মামুরের নিচে যে গোটা খানায় কাবা এইটাই জায়গার মধ্যে আছে, এই জায়গার মধ্যে আপনার স্ত্রী সন্তান রাখে যান। যাই হোক লম্বা ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জিবরাইলের পরামর্শে শিশু সন্তান ইসমাঈল স্ত্রী হাজেরারে রাখিয়ে মনের ভিতরে এত দুঃখ বেদনা এত কষ্ট নিয়ে যাচ্ছিলেন যে এত বছর রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে করতে একটা সন্তান পাইলাম, তাও আবার মাত্র কয়েকদিন হলো, বাচ্চাটাকে আবার মার সাথে নির্বাসন দিয়ে সেখান থেকে আমাকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনের কষ্টের বেদনা কোনো কিছু বলছেন না। আর স্ত্রী হাজেরা দেখে জায়গার মধ্যে কোনো গাড়ি নাই, বাড়ি নাই, গাছ নাই, পশু পাখি নাই, মানুষের কোনো পরিবেশ নাই, খোলা ময়দান মরুভূমি, আর উপরে সাদা আসমান, এই জায়গার মধ্যে কি করব? বলা নারী মহিলাদের নাপিত আকল কম, জ্ঞান কম, কি করবে? সাহস কম, স্ত্রীর সন্তান নিয়ে কি করবে? এজন্য হযরত হাজেরা আলাইহিস সালাম স্বামী হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালামের পিছন দিক দিয়ে ডাকতেছেন, ও আমার স্বামী, আপনি আমাদেরকে এই মরুপ্রান্তরে জনমানবহীন প্রান্তরে রাখিয়ে খোদা যাইতে আছেন। বিভিন্ন রওয়ায়াত আছে ইতিহাসের মধ্যে, কেউ বলে ইব্রাহিম আলাইহিস সালাম দুঃখে কোনো কথা বলতেছেন না, কেউ কত বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আসমান থেকে আঙ্গুর তুলে বলছিলেন যে মহান রব্বুল আলামিনের হুকুমে তোমাদেরকে এখানে রেখে যাইতে আসি। হযরত হাজেরা আলাইহিস সালাম কম আল্লাহর বান্দি নয়, মায়ের বান্দি নয়, উনি আল্লাহ তাআলা নেককার বান্দি। আল্লাহ তাআলা নেককার বান্দি হওয়ার কারণে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু বানিয়েছেন, খাঁটি বন্ধু বানিয়েছেন। এই ব্যক্তির সাথে নেককার মহিলাকে মিলিয়ে দিয়েছিলেন। আল্লাহর বান্দি আল্লাহর বান্দার চাইতেও কম নয় বলে ইজাল্লাহ ইউদাইয়ানা। তাহলে হয় ইব্রাহিম আমার স্বামী শুনিয়ে রাখো, যদি আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এখানে রাখিয়া যান তাহলে আমাদের কোনো চিন্তার কারণ নাই। আল্লাহর হুকুমে রাখছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে দেখভাল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হক বিবিকে বুঝাইছিলেন যে আল্লাহ তাআলা হুকুমে এখানে রাখিয়ে গিয়েছে, কিন্তু তার পরেও ভিতরে মনের বেদনা কষ্ট, আমার বিবি সন্তানটাকে রাখিয়া যাইতেছে, মায়া মানুষগুলাকে আমি কিরকম থাকবো। অনেক দূর বলা হয় সানিয়া নামক একটা জায়গার মধ্যে গেছিলেন, যে জায়গা থেকে শিশু সন্তান এবং স্ত্রীকে দেখা যায় না, শিশু সন্তান স্ত্রীও তাদের দেখতে পারে না, এমন এক অদৃশ্য জায়গা, মরু বা পাহাড়, অনেক দূরে গেছেন। সেখান থেকে দেখছেন যে আমার শিশু সন্তানকেও দেখা যায় না, বিবি বাচ্চাকে দেখা যায় না। এই বিবি বাচ্চার দিকে ফিরিয়ে রব্বুল আলামিনের দরবারে এই দোয়াটা করছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে রব্বুল আলামিন, আমি আমার ওয়ারিসদেরকে অর্থাৎ আমার পরিবারের কিছু লোককে এই মরুভূমির মধ্যে বিওয়াদিন এমন স্থান যে জায়গার মধ্যে কোনো চাষাবাদের উপযুক্ত মাটিও নয়, মাটি তো দূরের কথা, সেই জায়গার মধ্যে কোনো গাছপালাও সেই সময় নাই, এমন দুঃখ ভরা বেদনা। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। তারপর বলেন ইনদা বাইতিকাল মুহাররামি, এমন জায়গায় আবার রাখি আসতেছি যে জায়গা আপনার সম্মানিত ঘর পবিত্র খানায় কাবা, আপনার ঘরের পাশে রাখি আছি। ইনদা বাইতিকাল মুহাররামি রব্বানা লিকিমুস সালাহ, কিন্তু এই পেরেশানির অবস্থায় আল্লাহর কাছে বলতে চাইলে বলতে পারেন, আল্লাহ এদেরকে রাখি আসছি, আপনি দেখে রাখবেন। কিছুদিনের জন্য বসে কিছু পানি আর কিছু খাবার খেজুর নিয়ে গিয়েছিলেন, খানার পানি ব্যবস্থা কি হবে? আগেতে খাইতে হবে, আগে পান করতে হবে, তারপরে আল্লাহরে ডাকতে হবে। ইঞ্জিন ঠিক না, গাড়ি চলবে কিরকম, মানুষের দোকানে চলবে কিরকম? ইব্রাহিম আলাইহিস সালাম পেটের চিন্তা না করে, রিজিকের চিন্তা না করে প্রথমে আল্লাহর গোলামের কথা বলতেছেন, রব্বানা লিকিমুস সালাহ, ও রব্বুল আলামিন, আমি আপনার ঘরের কাছে রাখিয়েছি এই জন্য যাতে করে তারা নামাজ আদায় করতে পারে। লিকিমুস সালাহ এখানে এক বচন না, শুধু স্ত্রী এবং সন্তানের কথা বুঝাইছেন না, বহু বচন বুঝাইছেন। লিকিমুস সালাহ যাতে করে তারা, অনেক লোক এই জায়গার মধ্যে আপনার ঘরের কাছে
দিয়ে আপনার গোলামি করতে পারে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে আল্লাহ তাআলা হুকুম এখানে বিবি বাচ্চাকে দিয়ে যাইতেছি অর্থাৎ বিবি বাচ্চা ঔরস থেকে অর্থাৎ সন্তানের ঔরস থেকে এই জায়গার মধ্যে আমার অনেক আওলাদ হবে এরাও যাতে করিয়া ইসমাইল এবং তার মা হাজেরার মতো তারাও যাতে করিয়া এখানে বন্দেগী করতে পারে এই জন্য জমা অর্থাৎ বহু বছর দেখিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ যাতে করে তারা নামাজ আদায় করতে পারে আপনার গোলামি করতে পারে। তারপর বলছেন পরিবেশের কথা, তারপর বলতেছেন পরিবেশের কথা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। অর্থাৎ হে আল্লাহ এখানের মধ্যে কিছু মানুষের বসবাসের পরিবেশের জায়গা তৈরি করে দেন ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন যাতে করে তারা কিছু খাবার পানির ব্যবস্থা করতে পারে এবং আপনার শুকর আদায় করতে পারে। সময় কম থাকার কারণে আয়াতের তর্জমা করে যেতেছে শুধুমাত্র পরের আয়াতে রব্বুল আলামিন বলেন রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়া লা ফিস সামা। আয় আল্লাহ আপনি অন্তরের খবর জানেন, অন্তরের বাহিরের খবর জানেন, এমন কি অন্তর এবং অন্তরের বাইরের খবর না আসমান জমির সব কিছুর খবর আপনি জানেন। আল্লাহ তাআলার কাছে এরকম লম্বা দোয়া করে গেছিলেন। অবশেষে যাই হোক 2-3 দিন পার হয়েছে হাজেরা আলাইহিস সালাম শিশু সন্তান নিয়ে আসমানে নিয়ে বসবাস করতে আছেন। আবার পাঁচ শেষ হয়ে গেছে, শিশু বাচ্চার খাওয়ার ব্যবস্থা নাই, মায়ের বুকের মধ্যে দুধ নাই, এজন্য পেরেশানি হইয়া হযরত হাজেরা আলাইহিস সালাম বর্তমানে হাদিসে একদম মক্কায় গিয়ে তওয়াফ করার পরে সাই করে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে এই জায়গা এই হাজেরা আলাইহিস সালাম এবং শিশু ইসমাইল আলাইহিস সালাম থেকে ইতিহাসের সৃষ্টি শুরু হয়েছে। এই জায়গার মধ্যে 7 বার দোয়া করছে। তারপর আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে যেভাবে হোক একটা কূপের ব্যবস্থা করে দিয়েছেন। এই কূপটার আমরা কি বলি? জমজম কূপ, সক্রিয় পানি, বড় মজাদার পানি, বড় সুগ্রাম পানি। এই কূপটা দিয়েছেন আল্লাহ তাআলা। হযরত হাজেরা আলাইহিস সালাম কূপের পানি পাইয়া আপনার কূপ থেকে পুতলিয়া পানি বাইর হইতে আছে। এই পানি কূপের চতুর্দিকে বাঁধ দিয়ে পানি রাখতেছিলেন। ইতিহাসবিদগণ বলেন, হাদিস থেকে বলেন যদি হাজেরা আলাইহিস সালাম সেই সময় এই কূপের চারপাশে যদি পান না দিতেন তাহলে সেই সময় এই জমজম কূপের ঝর্ণার পানি সারা দুনিয়া প্লাবন হয়ে যেত। সুবহানাল্লাহ। এই একটা কুদরত নিদর্শন বোঝানোর জন্য সংক্ষেপে আয়াতের তর্জমা বললাম যে এই জমজম কূপটা হলো আল্লাহ তাআলার একটা নিদর্শন। এটাকে মুসলমান মুসলিম সবার শিক্ষা নেওয়ার দরকার। আল্লাহ তাআলা কুদরতের নিদর্শনের অভাব নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যাই হোক করে যে আলোচনা করছিলাম নদীর ফজিলত রোজা রাখার চেষ্টা করবো রাখা আল্লাহ তাআলার কুদরত বুঝে, আল্লাহ তাআলার ক্ষমতা বুঝে, আল্লাহ তাআলার ডর ভিতরে রেখে আল্লাহর গোলামি করব এবং আল্লাহ তাআলা সর্বদা মওত পর্যন্ত আমাদেরকে আমল করতে থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।